সরি, আই এম ভেরি ভেরি সরি। মারুফ, চলে এসো, খেলা শুরু করি। ইট মারলে পাটকেলটি খেতে হয়। ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ভাই আসছে না কেন? ফুজি কালারে তোমার একটা ছবি তুললাম। অসভ্যের মতো আমার ছবি তুললেন কেন? তুমি খুব সুন্দর তো, তাই লোকটা সামলাইতে পারি নাই। যতদিন তোমার এই বুকের মধ্যে রেখে মহব্বত করতে না পারুম, ততদিন এই ছবিটারে মহব্বত করুন। স্টুপিড! আরে যাইতেছো কেন? পলাশ ছবিতে আদর করা পছন্দ করে নাই। ও তাই নাকি? ঠিক আছে, ডাইরেক্ট আদর করুন। ছাড়ুন বলছি আমাকে। হাত ছাড়ুন আমার। ছাড়ুন আমাকে। আমি কোথায় আদর করুন? কেন আদর করুন? ছাড়ুন আমাকে। ইকবাল, তুই এখানে? ড্রাগসের ইনফরমেশন পেয়ে এখানে এসেছি। ভাইয়া, এই তোমরা সবাই যাও, যাও যাও, তোমরা যাও। এখন থেকে কিছুদিন এখানেই আমাকে ডিউটি করতে হবে। তাহলে তো ভালোই হলো। সরকারি ডিউটি পালন করার পাশাপাশি আমার এই বোনটার ডিউটিও তুই পালন করবি। এই ডিউটি মানে তাকিয়ে থাকা নয়। হ্যাঁ প্রিয়াকে কেউ যেন ডিস্টার্ব না করে সেই ডিউটি করবি। হ্যাঁ 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 অবশ্যই। হ্যাঁ চল প্রিয়া। আসি। আম্মা 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 আম্মা, কি হয়েছে আবুল মিয়া? সর্বনাশ হয়ে গেছে আম্মা জান। আমার মেয়েটারে আপনি বাঁচান। কি হয়েছে তোমার মেয়ের? আপনি তো জানেন রিক্সা চালায়া কত কষ্ট করে আমার মায়াটারে আমি লেখাপড়া শিখাইতেছি। ওই কালেচাঁদের ভাই খোকন, হ্যাঁ আমার মায়ের লগে একই কলেজে পড়ে। খোকন আমার মায়েরে ভালোবাসা গোপনে বিয়া করছে। আমার মায়ের গর্বে খোকনের সন্তান। এই খবর জানানোর পর খোকন আমার মায়েরে অস্বীকার করতেছে, কইতাছে আমার মায়েরে হ্যাঁ চেনে না। লজ্জায় ঘেন্নায় দুঃখে আমার মেয়েটা বিষ খাইয়া মরতে চাইছিল। না,
তুমি মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যেত? তাহলে এখন আমি কি করব? অধিকার আদায় করবে। ওই খোকন তোমাকে স্ত্রীর অধিকার দিয়ে সসম্মানে ঘরে তুলে নিতে বাধ্য হবে। খোকা, জি মা। 1 ঘন্টার মধ্যে ওই খোকনকে তুমি এখানে এনে হাজির করবে। তোর নাম খোকন? হ্যাঁ, কি হয়েছে? জায়গা মতো চল, গেলেই বুঝতে পারবি। ওই! একদম চুপ, তা না হলে এইখানে এক্ষণ পুঁতে ফেলবো। চল। চল। এই মেয়েকে তুমি চেনো? জি চিনি। একে তুমি গোপনে বিয়ে করেছো? চুপ করে থেকো না, কত জবাব দাও। জি। তুমি কি জানো এই মেয়ের পেটে তোমার সন্তান? সানিয়ার মুখে শুনেছি। তাহলে কেন তুমি তোমার বিবাহিত স্ত্রীকে অস্বীকার করছো? তোমার স্ত্রী গরিবের মেয়ে বলে? তুমি জানো না মেয়েরা মায়ের জাত? সে মা জাতিকে যে অবহেলা অসম্মান করে। ওই গো, তোমার হলো? বাচ্চা কাঁদছে তো, তাড়াতাড়ি দুধ নিয়ে আসো। শোনা, ও মা, কান্দে না, ও রে, শোনা, ও মা রে মা, ওরে, কি হয়েছে তোমার? কোমরে প্রচন্ড ব্যথা, আমি সহ্য করতে পারছি না। মাঝে মাঝে তো এই ব্যথাটা হয়। কোমরে ব্যথা? তুমি আমাকে এতদিন বলনি কেন? কি করে বলি, সংসারের যে অবস্থা। ও, চিকিৎসার টাকা কোথায় পাবো? মমতা, তুমি ডাক্তারের কাছে চলো, চলো, ডাক্তারের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে। চলো, চলো, টাকার কথা চিন্তা করো না, চলো, চলো। ডাক্তার সাহেব, আই এম সরি টু সে, আপনার স্ত্রীর 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার সাহেব, ইয়েস, ডায়ালিসিস করে বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না। আপনার স্ত্রীকে বাঁচাতে হলে 2-1 দিনের মধ্যে কিডনি সংযোজন করতে হবে। কিডনি আমি দেবো ডাক্তার সাহেব। আপনার রক্তের গ্রুপ বি পজিটিভ। কাজ হবে না, পেশেন্টের গ্রুপ ও পজিটিভ। অবশ্য আমাদের এখানে ওই গ্রুপের কিডনি পাওয়া যাবে, কিন্তু খরচ পড়বে অনেক বেশি। কত টাকা লাগবে? তা প্রায় 4 লাখ টাকা। 4 লাখ? টাকাটা জমা দিলেই আমরা অপারেশন করব। কি বলছো তুমি? এত টাকা তুমি কোথায় পাবে? তুমি চিন্তা করো না মমতা, যেভাবেই হোক টাকার জোগাড় আমি করবই। ওগো না, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। এমন কথা বলো না মমতা, তোমাকে যে আমার বাঁচিয়ে তুলতেই হবে। তুমি না বাঁচলে আমাদের সন্তান বাঁচবে কি করে? আমি বাঁচবো কি করে? আমার সংসার বাঁচবে কি করে? মমতা, আমি জীবিত থাকতে তুমি মরতে পারো না, তুমি মরতে পারো না। আমি তোমাকে মরতে দেব না, যে করেই হোক আমি টাকার জোগাড় করবো।